হজের মাধ্যমে একটা মানুষের সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো যে আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে আসছি, আমাদেরকে আল্লাহর সামনে গিয়ে আমাদের কোনো রকমের ইন্নাকুম তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন হুফায়াতান উরলা, তোমাদের পায়ে জুতো থাকবে না এবং তোমরা খতনাবিহীন অবস্থায় নাঙ্গা শরীরে আমরা পোশাকবিহীন অবস্থায় কিয়ামতের দিন তোলা হবে, যেরকম আমাদের মা আমাদেরকে প্রসব করেছিলেন। হজের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেটা বলেছিলেন যে কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা প্রত্যেকেই আদম সন্তান এবং আদম হলো মাটি থেকে। তাই আরবের উপর আজমের উপর আরবের কোনো মর্যাদা নেই, শ্রেষ্ঠত্ব নেই, কোনো কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, পৃথিবীতে কোনো বৈষম্য নেই। আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা পৃথিবীকে প্রথম দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী, তাকে নোবেল দেওয়া হয়েছে, তাকে সবাই আলোচনা করে তারও 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য দূর করেছেন। বেলাল হাবশী একজন গোলাম, তাকে মক্কা যাওয়ার পরে বলছেন যে তুমি কাবা ঘরের ছাদে উঠে আজান দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তিনি তার আত্মীয়র সঙ্গে কুরাইশ বংশের নারীর সঙ্গে তার আজাদ করা গোলাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিয়েছে একজন কালো মানুষের সঙ্গে, নিগ্রোর সঙ্গে একজন বিদেশী নারী বিবাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম এই বৈষম্য দূর করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বলেছিলেন কোনো মানুষের উপর মানুষের তাকওয়া ছাড়া অন্য কোনো কিছু দিয়ে শ্রেষ্ঠত্ব নেই, মাপা যায় না। তো এই যে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নেই, আমাদের রব যে এক, রব্বুকুম ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবুকুম ওয়াহিদ রব্বুকুম ওয়াহিদ, তোমাদের সবার পিতা আদি পিতা এক, তোমাদের রব এক। আজকে যে পৃথিবীতে আমরা হানাহানি, একে অপরকে অ্যাটাক করছি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, দেশে দেশে যুদ্ধ হচ্ছে, এগুলো আমাদের প্রত্যেকের সুপিরিয়র চিন্তা, আমি শ্রেষ্ঠ, আমি সেরা। এখান থেকে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ নির্মূল করে দিয়েছেন। হজে গিয়ে মানুষ এটা দেখতে পায় যে দেখা গেছে একটা ছবি ভাইরাল হয়ে গেল যে কাবা ঘরে এরকম করে হাত দিয়ে রেখেছেন, 3টা হাত, একটা হলো একদম মিশমিশে কালো, একটা হলো ধবধবে সাদা, আর একটা হলো আমাদের মতো বাদামি, হ্যাঁ শ্যামলা আমাদের মতো। এখানে কোনো বৈষম্য নেই। পৃথিবীতে এখন অনেকেই বৈষম্য মানবাধিকারের কথা বলে, এই যে বিশেষ করে পশ্চিমারা অনেক কথা বলে, কিন্তু তাদের এগুলো সবই থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল নেই। ইসলামে আপনি দেখেন সেখানে একজন গরিব, একজন কর্মচারী, তার একদম অধস্তন ব্যক্তি, তিনি এসে একই কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন, কোনো পার্থক্য নেই। এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। হিন্দুরা যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ভারত বিজয় করতে আসলেন, তো তারা এই দৃশ্যটা দেখেই লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলছে যে আরে একই কাতারে এখানে তাদের মহান যিনি নেতা সেনাপতি তিনিও দাঁড়িয়েছেন, তার যে গোলাম সেও দাঁড়িয়েছে, পাশাপাশি দাঁড়িয়েছে, আর আমরা আমাদের নিম্ন বংশ তো আমাদের ঘরে ঢোকা নিষেধ, ঘরে ঢুকলে সেটাকে একদম পরিষ্কার করতে হয়, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তো এই আমরা কোন ধর্মে আছি? এটাই তো আসল ধর্ম, ঈশ্বরের ধর্ম, এটাই তো আল্লাহর ধর্ম। তো ইসলামের যে এই বৈষম্যহীনতা, ইসলামের যে সাম্য, ইসলামের যে মানবতার জয়গান, সেটা সত্যিকারে এই পৃথিবীবাসীকে ইসলাম এখন পর্যন্ত দেখাচ্ছে। আপনি দেখবেন আমাদের অফিসগুলোতেও এখন পর্যন্ত এই যে বস, তারপরে কর্মচারীর যে এই যে ডিস্টেন্স, ওই গ্লাসে খাওয়া যাবে না, ওই চেয়ারে বসা যাবে না, ওইখানে দাঁড়ানো যাবে না, এগুলো ইসলাম একদম মিসমার করে দিয়েছে। হজের মাধ্যমে সেটা একদম স্পষ্ট ফুটে ওঠে মানুষের কাছে, একদম প্র্যাকটিক্যালি পুরো পৃথিবীবাসীর সামনে এটা প্রমাণিত, একদম একই কাতারে। এবং হজের মাধ্যমে একটা মানুষের সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো যে আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে আসছি, আমাদেরকে আল্লাহর সামনে গিয়ে আমাদের কোনো রকমের ইন্নাকুম তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন হুফায়াতান উরলা, তোমাদের পায়ে জুতো থাকবে না এবং তোমরা খতনাবিহীন অবস্থায় নাঙ্গা শরীরে আমরা পোশাকবিহীন অবস্থায় কিয়ামতের দিন তোলা হবে, যেরকম আমাদের মা আমাদেরকে প্রসব করেছিলেন। তো হজের মধ্যে সেলাইবিহীন কাপড় পরে যেরকম আমরা কবরে চলে যাই, অনন্ত যাত্রায় চলে যাই, সেটার একটা প্র্যাকটিক্যাল প্রদর্শনী এই হজের সময় হয়। এটা হজের একটা বিশাল শিক্ষা যে আমরা আসলে আমাদের জীবন হলো ক্ষণস্থায়ী, আমরা আজ আছি কাল নেই। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আল্লাহকে ভুলে থাকছি, আমরা মানুষের উপর জুলুম করছি, দেশ এবং জাতির ক্ষতি করছি, নারীদের উপর নির্যাতন করছি, শিশুদের উপর নির্যাতন করছি, দুর্বলকে আমরা তাদের জন্য জমদূত হয়ে দাঁড়াচ্ছি। এটার জন্য আমাদের বড় শিক্ষা হলো হজ, আসুন আমরা যেন লাইনে চলে আসি, কারণ আমাদেরকে সাদা কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অবশ্যই। তারপরে কিয়ামতের দিন আমাদের সকলকে এক জায়গায় তোলা হবে, একদম মানবতার শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আরাফা ময়দানের সেই ওকুফটা আমাদেরকে সেটাই দেখিয়ে দেয় যে আজকে সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, সবার রব এক, সবার মালিক এক, সবার আমাদের চাওয়া এক, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। সেটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল অনুশীলন
এটা হজের মধ্যে হয়।